আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই। 2025 সালের প্রথম ভিডিও দেখছেন আপনি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দিয়ে শুরু করলাম। সারা বছর একইভাবে এই চ্যানেল এবং এই পেজটির মাধ্যমে আপনারা সেবা পাবেন। আপনাদের মতামত আমাদেরকে আরো উন্নত করতে সহযোগিতা করবে, পরামর্শ দিয়ে সাপোর্ট করবেন। ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসী ভাই বোন এই ঘটনার ব্যাপারে জানতে পারবে। আপনি কুয়েতের কোন এরিয়া থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও জানিয়ে যাবেন। সর্বশেষ একজন ফিলিপিনি গৃহকর্মীকে হত্যার ঘটনা কুয়েতের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় আলোচনায় রয়েছে। যদিও এই ঘটনাটি অন্য একটি ঘটনাকে চাপা দিয়েছে, যা ভিডিওর শেষে বলবো। এই ঘটনাটি নতুন একটি মোড় উন্মোচন করেছে, যা নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একজন ফিলিপিনি গৃহকর্মীকে হত্যা করার পর সেটিকে মাটি চাপা দেওয়া হয়েছিল বাড়ির বাইরে, যেটি বাড়ির ভেতরে যে সীমানা থাকে। আপনারা কুইতি ঘরগুলোতে যারা থাকেন বা কুইতি এরিয়াতে যারা কাজ করেন, মতামত কমেন্টস করে জানাবেন। পৃথক পৃথক বাড়ির ক্ষেত্রে এই দৃশ্য ভিন্ন হতে পারে। এই ফিলিপিনি গৃহকর্মীকে 2 মাস আগে হত্যা করা হয়েছিল। হত্যা করার পর মাটি চাপা দেওয়া হয়। প্রথম অবস্থায় এই গৃহকর্মীর জাতীয়তা প্রকাশ করা হয়নি। অবশেষে এই গৃহকর্মীর পরিচয় নিশ্চিত হওয়া গেল যে একজন ফিলিপিনি গৃহকর্মী ছিল। এখানে কুইতি নাগরিক তার এই ঘটনার সাথে যুক্ততা স্বীকার করে আত্মসমর্পণ করেছিল। যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো তদন্তের জন্য একটি কমিটি গঠন করে। এই কমিটির গঠনের ফলেই মূলত আরো অনেকজন যুক্ত হয়ে আটক হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ এক তথ্যে নিশ্চিত করেছে একজন এশিয়ান নাগরিক আটক হয়েছেন এবং আরো 2 জন কুইতি নাগরিকও আটক হয়েছেন এই ঘটনার সাথে যুক্ত থাকার কারণে। এই ফিলিপিনি গৃহকর্মীকে হত্যার সহযোগিতা করেছিল তারা। সর্বশেষ তাদেরকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয়েছে বলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে এবং আরো তদন্তের জন্য সেটি অব্যাহত রয়েছে। ঘটনাটিতে ফরেনসিক বিভাগ, নিরাপত্তা বাহিনী, স্পেশাল ব্রাঞ্চের লোকজন পরিদর্শন করেছেন ঘটনাটির আরো পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ বের করার জন্য। পাবলিক প্রসিকিউশন সাদ আব্দুল্লাহর এই মাটি চাপা দেওয়ার সম্পূর্ণ বিবরণ নিয়ে একটি বার্তা প্রচার করেছেন, যা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার করা হয়েছে। জটিলতার কারণে আমরা আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করতে পারছি না। এখানে ক্রিমিনাল এভিডেন্স ও ফরেনসিক মেডিসিন ডিপার্টমেন্টের তদন্তকারী কর্মকর্তারা এই ঘটনার আরো বিস্তারিত জানার জন্য কাজ করে যাচ্ছে বলেও দায়িত্ব দেওয়া হয়েছে, নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত থাকবে এবং এটার সাথে আর কোনো যুক্ততা রয়েছে কিনা সেটি নিয়েও কাজ করছে সরকার। দর্শক, 2024 সালে আমরা বেশ কয়েকটি হত্যার ঘটনা দেখেছি কুয়েতে, যেখানে সরাসরি নাগরিক জড়িত ছিল, প্রবাসীরাও জড়িত ছিল। টোটাল ব্যাপারটা হচ্ছে এখানে নাগরিক প্রবাসী কোনো ফ্যাক্ট নয়। কুয়েত অপরাধীকে সাজার আওতায় নিয়ে আসছে, সাজা নিশ্চিত করছে। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত থাকার কথা নয়। এখানে এই ফিলিপিনি গৃহকর্মী হত্যার সাথে 3 জন নাগরিক আটক হয়েছেন, একজন প্রবাসী, যেটি এশিয়ান বলে দেখানো হয়েছে। যদিও আপনারা অবগত রয়েছেন সরকারি সূত্রগুলো যে তথ্য প্রকাশ করে এর বাইরে কথা বলার খুব একটা সুযোগ থাকে না, এটি কুয়েতের আইন অনুযায়ী। 2025 সালে আমরা এই সকল ব্যাপারে আরো সতর্ক হব, আরো সচেতন হব। এই ঘটনায় স্পষ্ট হয়ে গেছে যে কুয়েতি নাগরিক যিনি হত্যা করেছিলেন তাকে সহযোগিতার জন্য 2 জন কুয়েতিকে আটক করা হয়েছে, একজন এশিয়ান প্রবাসীকে আটক করা হয়েছে। তার মানে এই ঘটনার সাথে তাদেরও যুক্ততা রয়েছে। এটি পর্যায়ক্রমে আমরা আপনাদের সাথে শেয়ার করব যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরো বিস্তারিত জানানো হবে। এই ঘটনার মাধ্যমে অন্য একটি ঘটনা চাপা পড়েছে, যদিও এটা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় চাপা পড়তে পারে, কিন্তু আইনের গতিতে চলবে। আর সেটি হচ্ছে যে একজন ফিলিপিনি গৃহকর্মী যিনি একটি 1 বছর প্লাস বয়সী শিশুকে ওয়াশিং মেশিনের ভেতরে ফেলে হত্যা করেছিল, তিনি সেই হত্যার ঘটনার দায় স্বীকার করেছেন, যেটি নিয়ে কাজ করছে কুয়েতের সরকার। ইনশাআল্লাহ পরবর্তী তথ্যে আমরা এটারও বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব।